বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ইতিহাস বিষয়ে ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী অষ্টম, সময় হচ্ছে 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডানে যাচ্ছে বিষয় ইতিহাস, এগো হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব বা প্রতিষ্ঠা। আজকের পাঠ হিসেবে থাকছে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের সংস্কার। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য থাকছে স্মরণ করা, না শিক্ষার্থীরা কোম্পানি কোথায় ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করেছিল তা বলতে পারবে। অনুধাবন করা, শিক্ষার্থীরা রেগুলেটিং অ্যাক্ট কেন প্রবর্তিত হয় তা ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগ করা, না বাংলা, বিহার, উড়িষ্যা কীভাবে দিয়ানি লাভ করেছিল তার একটা ধারণা করতে পারবে। বিশ্লেষণ করা, না শিক্ষার্থীরা ব্রিটিশ বা প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, না তারা ফোর্ট উইলিয়াম গড়ে ওঠার সাংবিধানিক ভিত্তির গুরুত্ব বুঝতে পারবে। সৃজন করা, না শিক্ষার্থীরা 1772 থেকে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত একটি সময় তালিকা প্রস্তুত করতে পারবে। তারপর পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন দুর্গ কী, শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, না সাধারণ উপকরণ চক, ডাস্টার, বোর্ড পাঠ্য বই হিসেবে, বিশেষ উপকরণ চার্ট, মডেল, তৎকালীন মানচিত্র। শিখন কৌশল হিসেবে থাকছে প্রাসঙ্গিক, বাঁধিয়ে থাকছে শিখন ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্র প্রথম পর্যায়ে বাণিজ্য ঘাঁটি আলোচনা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন। দ্বিতীয়বার দেওয়ানি অধিকার প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে বুঝিয়ে দেবেন, না ভারত শাসন আইন আলোচনা পদ্ধতির মাধ্যমে বুঝিয়ে দেবেন। সে থাকছে মূল্যায়নের নকশা, যেটা কাজের কথা বলছি, কোম্পানি কত খ্রিস্টাব্দে মাত্রা যে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয়, না যদি দেখা যায় যে পাঠের শেষে কয়েকটি ছাত্র বুঝতে অসুবিধা আছে বা শিখতে অসুবিধা আছে, তখন পাঠের দুর্বলতা নির্ণয় হিসেবে তাদের বুঝিয়ে দেবেন। শেষে বলি, স্যার ম্যাডামরা যখন এই প্র্যাকটিকামটি করাবেন, অবশ্যই তাদের সাহায্য নিয়ে এই প্র্যাকটিকামটি কাজ করবেন। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম।